লোকে তো তোকে আমার মেয়ে ভাবে। কি সুন্দর। আর এই পাশটা হচ্ছে নদী, আর নদীর ওপারটা চা বাগান। আমরা কোথায় যাচ্ছি? নদীতে যাচ্ছি। পুরো রাস্তাটা দেখা ভালো করে। দাঁড়া, হ্যাঁ ওরম করে ধর। দেখা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ। হ্যাঁ আমরা কোথায় নামছি বলতো? নদীর দিকে। তোর ক্যামেরার দিকে তাকা তুই, কারণ দেখা যাচ্ছে না তো ভালো করে। হ্যাঁ এই তো, দাঁড়া নদীটা দেখাই আমি। দেখো দেখাতো আমার দিকে ঘুরে নদীটা। ওই যে নদী। আমরা নদীর পাড় দিয়ে গাড়ি নিয়ে তোদের বাড়ি যাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর। এখানে নদী, ওপাশে চা বাগান, মাঝখানে নদী, আর নদীর পাড় দিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। এই যেটা, এই যে এইটা, ওই যে তোর মা দাঁড়িয়ে আছে। ওইয়া তো ধরো এখান থেকে এক চাকতা ভাইকেও দেবে। হ্যাঁ আচ্ছা ভাই আসুক, ভাইকে ডাকো, আমি বলে দেবো, ঠিক আছে? এটা কার বাড়ি? আমাদের বাড়ি। আমাদের বাড়ি। বলো কে আসছে? বন্ধু মাসি আসছে আমাদের বাড়ি। আমাদের বাড়ি বন্ধু মাসি আসছে। কে আসছে? বন্ধু মাসি। তুই যে বন্ধু মাসি বলিস, আমি যে তোদের বাড়ি এসেছি, কিন্তু আমি তো বদনাম লোকের কাছে। লোকে তো তোকে আমার মেয়ে ভাবে। হ্যাঁ বলো কিছু মনে করো না, আমি কিন্তু বন্ধু মাসির মেয়ে না, আমি কিন্তু বন্ধু মাসি, আমি ভাগ্নি, আর আমার বন্ধু মাসি, আমি কিন্তু মেয়ে না। হ্যাঁ তোর জন্য আমার বিয়ে হচ্ছে না। সবাই ভাবে আমার একটা বাচ্চা আছে, তুই বুঝছিস? বুঝছিস বুঝছিস কিনা? হ্যাঁ কি অসাধারণ সুন্দর জায়গা না? অসাধারণ সুন্দর একটা জায়গা এটা। সি এপাশে হচ্ছে লোকজনের বাড়ি ঘর সবার, যেখানে আমি এসছি, চুটকিদের বাড়ি। আর এপাশটা হচ্ছে নদী, আর নদীর ওপারটা চা বাগান, ঠিক আছে? এদিকে আয় চুটকি, এদিকে আয়, এদিকে আয় চুটকি। এই যে অত চুটকি। আর চুটকিকে সবাই চেনে, কিন্তু লোকে আমার মেয়ে ভাবে। ভাবলেও কি আছে, কোনো ব্যাপার না, তাই না? মেয়েরই তো মতন আমার। এটা হচ্ছে, আচ্ছা ধর এটা ক্যামেরাটা, ঠিক আছে? ক্যামেরাটা চুটকি ধরেছে। এবার আমি বলে ফেলি, আমি এসেছি চুটকিদের বাড়িতে। কতবার বলবো আমি চুটকিদের বাড়িতে এসেছি? অ্যাকচুয়ালি এত খুশি হচ্ছি যে বারবার বলতে ইচ্ছা করছে যে আমি চুটকিদের বাড়িতে এসেছি। চুটকির মা রান্না করেছে আজকে ভালো ভালো। চুটকির মা তো আমাকে রোজই ভালো ভালো রান্না করে খাওয়ায়, কিন্তু সেটা তো আমার বাড়িতে খাওয়ায়। আজকে চুটকিদের বাড়িতে আমি খেতে এসেছি, কারণ অনেক দিন থেকে অনিতা আমাকে বলে যাচ্ছিলো যে আসো 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 আসো। আজকে ফাইনালি আমি অনিতার বাড়িতে খেতে এসেছি। আমি জায়গাটা দেখানোর জন্য জাস্ট পাগল হয়ে আছি। জাস্ট অসাধারণ জায়গা। দেখো জাস্ট জায়গাটা কি সুন্দর। আমারও মনে হচ্ছে এখানে আমি একটুখানি জায়গা কিনে টিনে বাড়ি ঠাড়ি করে রাখি একটা। এত সুন্দর লাগছে আমার। লাইক আই এম ফিলিং লাইক কি যে না আমিও একটা বাড়ি ঠাড়ি। হ্যাঁ চোর কাটা না? দেখো কি অসাধারণ একটা সৌন্দর্য। নদী, ওয়াও, নদীর ওপারে চা বাগান, এপারে আমি। ধর ভিডিওটা আমি জাস্ট মানে ভিডিও এন্ড করবো ভাবছি, কিন্তু দেখ চোরকাটায় আমার লেগেই গেছে, আঁচড়ে গেছে, কি একটু আঁচড় লেগেছে না। আমার নিজেরই মনে হচ্ছে এখানে আমি একটা ছোট্ট একটা জমি কিনে এখানে একটা বাড়ি ফাড়ি করে রাখি আর কি। এত সুন্দর লাগছে, মানে অসাধারণ। জাস্ট মানে দিল খুশ কর। আমি এর আগেও একবার এসছি, কিন্তু তখন আমি ঘুরতে বা খেতে আসিনি। এখানে অনিতারই মানে একটা প্রয়োজন এসেছিল, ওর শাশুড়ি এক্সপায়ার করেছিল, তো তখন আমি এসেছিলাম। কিন্তু সেটা তো একটা অন্য বিষয় ছিল, তখন তো আর এই আনন্দগুলো উপলব্ধি হয়নি। তখন একটা অন্যরকম ব্যাপার ছিল মাথার মধ্যে। এখন তো এসে জাস্ট আমার দিল খুশ হয়ে গেছে। আই এম জাস্ট সো হ্যাপি। যারা যারা চুটকিকে আমার মেয়ে মনে করো, তারা আজকে অ্যাটলিস্ট কিছুটা ইয়ে হবে। আমাকে তো মানে কি বলবো, একটা জায়গায় এত বাজেভাবে অপমান করেছে যে আমি নিজের মেয়েকে স্বীকার করি না বলে, এরকমভাবে এত বাজেভাবে আমাকে অপমান করেছে যে আমি নিজের মেয়েকে স্বীকার করি না। এই জায়গাটা থেকে কার আসলে যেতে ইচ্ছা করবে বলো? নদীর এক পারে আমি, ওপারে হচ্ছে চা বাগান। ইস কি সুন্দর লাগছে আমার, কি ভালো লাগছে, কি মজা লাগছে আমার। ঝাঁপ দিতে ইচ্ছা করছে নদীতে।
কিন্তু মুশকিল হচ্ছে যে এই নদীতে ঝাঁপ দিলে আমি আর উঠে আসতে পারবো কিনা আমি জানি না, তাই দেবো না। আমি নদীতে দেখা গেলো ঝাঁপ দিলাম, তারপরে সবাই মিলে ঝাঁপ দিচ্ছ আমাকে খুঁজতে, আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রসুন শাক, আমি সাপ শুনেছি, আমি বলি রসুন সাপ আবার কি সাপ হয়? এই তোর বাড়িতে ওই যে ওই যে লতা গাছগুলো উঠে রয়েছে, এটা কি গাছ? কুমড়ো গাছ না? কুমড়ো গাছের ফুল অত ছোট ফুল তো হয় না। কুমড়া না তো, তাহলে কি ওটা? পানি কুমড়া। পানি কুমড়া মানে চাল কুমড়ো যেটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যে। ওইটা হচ্ছে চুটকিদের বাড়ি, যে বাড়িটার সামনে আমি আমার গাড়ি রেখেছি। নদী দিয়ে গাড়ি নিয়ে এসে, নদীর পাড় দিয়ে সেটাতে দেখলেই। সো এই যে নীল রঙের গেটটা, এটা চুটকিদের বাড়ি। আজকে অনিতা কি আমার জন্য স্পেশাল রান্না করেছে জানি না, তবে ও যাই রান্না করবে তাই স্পেশাল হবে। ভালোবেসে ডেকেছে আমাকে, প্রায় 1 বছর থেকে রোজই বলছে যে দিদি একদিন এসো না, একদিন এসো না, একদিন এসো, আমি তোমাকে খাওয়াবো। ফাইনালি আজকে আসলাম। সো বাবা কি সুন্দর, এটা কিসের গাছ? এটা কুমড়ো গাছ মনে হচ্ছে না, কুমড়ো গাছ তো ফুল আরও বড় হয়। জিজ্ঞেস করবো অনিতাকে এটা কিসের গাছ। এই যে ফাইনালি অনিতার বাড়ি। অনিতা চুড়িদার পরে সুন্দর করে রেডি হয়ে হাসতে হাসতে আসছে একদম। হ্যাঁ, রসুন শাক, আমি সাপ শুনেছি, আমি বলি রসুন সাপ আবার কি সাপ হয়? এই তোর বাড়িতে ওই যে লতা গাছগুলো উঠে রয়েছে, এটা কি গাছ? কুমড়ো গাছ না? কুমড়ো গাছের ফুল অত ছোট ফুল তো হয় না। কুমড়া না তো, তাহলে কি ওটা? পানি কুমড়া। পানি কুমড়া মানে চাল কুমড়ো যেটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য। তোর করে অনিতা বিছানা গুছিয়ে রেখেছে, জানে আমি অগোছালো পছন্দ করি না। সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, মানে একটা জিনিস এদিক ওদিক করা নেই ওর ঘরে। সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রেখেছে, হ্যাঁ না? হ্যাঁ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। কারণ ও এত বছরে আমার বাড়ি ঘর এরকম করে রাখতে ওর অভ্যাস হয়ে গেছে, এখনো নিজেও রেখেছে। একটা জিনিস এদিক ওদিক নেই, জলের বোতলগুলোও সাজিয়ে রেখেছে, সব সাজিয়ে রেখেছে। আজকে অনিতা একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো অগোছালো নেই। বাবা রাবার ব্যান্ড গুলো সুন্দর গুছিয়ে রেখেছে, কিচ্ছু অগোছালো রাখেনি ও। হ্যাঁ, কোনটা? ও এই ফটো ফ্রেমটা? হ্যাঁ, এই ফটো ফ্রেমটা এখানে এইটা আমার বাড়ির কি রিংটা। হ্যাঁ হ্যাঁ, বাহ কি সুন্দর করে। হ্যাঁ, ছোটবেলার পুতুল। হ্যাঁ, এইগুলো বেশ সুন্দর করে রেখেছে। এত কিছু কে বানায়, আমাকে কি খাওয়াচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে হাঁসের মাংস বানিয়েছে আমার জন্য, আমি পছন্দ করি বলে বানিয়েছে তো বুঝলাম। 1 গামলা হাঁসের মাংস দিয়েছে, লাইক লিটারালি আমি 2টো হাতে ধরেছি, বোঝা যাচ্ছে আমি 2টো হাতে ধরেছি, মাঝখানে এতটা ফাঁকা, মানে 1 গামলা হাঁসের মাংস আমাকে একা খেতে দিয়েছে। আচ্ছা, তা তো দিয়েছে, আবার সাথে কি আছে? চিংড়ি মাছ বানিয়েছে, পটল ভাজা, এটা হচ্ছে কুমড়োর ফুল ভাজা, যতটা আমি বুঝতে পারছি, যেহেতু আমি ভালোবাসি, কারণ আমি ভালোবাসি তো জানি আমি কি ভালোবাসি। এই যে পেঁয়াজ দিয়ে গাঢ় করে মুসুরির ডাল করেছে, পায়েস করেছে, মিষ্টি দই, এটা মনে হচ্ছে রাজভোগ। ঠিক আছে, এবার তোমরা বলো, ও আমাকে নিমন্ত্রণ করে এমনি খাওয়াতে বসিয়েছে, নাকি আমাকে শাক খাওয়াচ্ছে, নাকি আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে? কি খাওয়াচ্ছে আমি তা জানি না। এবার আমার এত কিছু খাওয়ার পাশে ওর প্লেটটা দেখো একবার, এই যে ও হচ্ছে এইগুলো খাচ্ছে, মানে ও এগুলো কিচ্ছু খায় না। ও খাবে একটু ডাল, একটু পটল, আর ওই যে এক ভাজা। কারণ এই যে এত কিছু আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, এগুলো আমিই খাই, উনি বাবু খান না। ঠিক আছে, এত কিছু খাওয়ার জন্য আমাকে অনিতা ডেকেছে, কষ্ট করে এগুলো রান্না করেছে। মানে 1 বছর ধরে ডেকে আমাকে 1 গামলা হাঁসের মাংস খাবে, মানে আমি 1 মাসে যত খাটনি করে জিম করে কমাবো সব অনিতা একদিন দিয়ে বাড়িয়ে দেবে। শেষ পাতে আমার পান।